স্থানীয় রাইস মিল থেকে বের হওয়া পচা দুর্গন্ধে জেরবার এলাকাবাসী। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষজন। ঘটনা কাকসার দোমরাল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মিলের মালিক গৌতম ভট্টাচার্য মদ কারখানার বজ্র মজুত করে রেখেছেন রাইস মিলের গোডাউনে। এতে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, তেমনি ওই দূষিত বজ্রের জলে চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। দুর্গন্ধের জেরে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষজন। নানা রোগের শিকার হচ্ছেন তারা। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শুক্রবার পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের দোমরা বাস স্ট্যান্ডের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হাতে তীর ধনুক নিয়ে বিক্ষোভে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা না গ্রহণ করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করে পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। সমস্যা হচ্ছে এখানে 2 মাস ধরে দুর্গন্ধ পাচ্ছি, ওইটাই সমস্যা। তারপরে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, দুর্গন্ধ প্রচুর। ছোট ছেলে বয়স্ক মানুষদের গুলা শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডায়রিয়া। তারপরে মাছির জন্য কেউ ভাত খেতে পারছে না। এর আগেও তো হয়েছিল, আগে জানিয়েছি, খেলার জন্য খেলতে পারে না। জায়গাটা চেঞ্জ করেছে। হ্যাঁ, জায়গাটা খালি চেঞ্জ করেছে। চেঞ্জ করে বেশি গন্ধটা পাওয়া যাচ্ছে। এইখানে এসে পরে গন্ধটা বেশি পাওয়া যাচ্ছে। দিন এখানে একজন মিল মালিক গৌতম ভট্টাচার্য, গ্রামের বড় লোক, গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না, মদের জাব মিলের মধ্যে ফেলে রেখেছে। সেই দুর্গন্ধে আমরা বাড়ির মধ্যে বসবাস করতে পারছি না এবং এই দুর্গন্ধের মধ্যে গ্রামে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এর আগে রাস্তা অবরোধ করা হয়েছিল, তখন কথা দিয়েছিল আমি 7 দিনের মধ্যে কমপ্লিট করব, কিন্তু কোনো কর্ণপাত হয় নাই। এক জায়গায় ঘরে ছিল, সেটা বাইরে মিলের মধ্যে খোলা জায়গায় খোলা বাতাসে রেখেছে এবং সেই দুর্গন্ধের মধ্যে আমরা থাকতে পারছি না। এই দুর্গন্ধ প্রতিবাদের জন্য সাধারণ মানুষ আজকে আমরা উঠে পড়ে লেগেছে এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, আগামীভাবে কিভাবে সুস্থভাবে বাঁচা যায়, আমরা প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকরী হয় নাই। সেই কারণে আমরা গ্রামের সাধারণ মানুষ এই দুর্গন্ধের প্রতিবাদে, গৌতম ভট্টাচার্যের প্রতিবাদে আজ আমরা রোড অবরোধ করি। আমরা চাইছি দুর্গন্ধ চলে যাক, দুর্গন্ধ এই এলাকার মধ্যে যেন না থাকে। দুর্গন্ধ চলে গেলে গ্রামের কোনো অশান্তি থাকবে না। কেন গৌতম ভট্টাচার্য একজন জমিদার, গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না, মদের জাবেন এখানে রেখে দিয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর ওই দুর্গন্ধের মানুষ একদম অতিরিক্ত হয়ে গেছে, বিভিন্ন রোগ ছড়িয়েছে এবং এর প্রতিবাদে আমরা এখানে বসেছি। অবরোধ করেছি গৌতম ভট্টাচার্যের যে রাইস মিল নাম করে একটা পচা দুর্গন্ধর একটা জিনিস রেখেছে, সেটা আমাদের দোমরার কয়েকদিন আগে ওখানে রেখেছিল। ওখান থেকে এখানে ট্রান্সফার করে মানে এই গ্রামের পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। পুরো দুর্গন্ধতে থাকা যাচ্ছে না, ছোট বাচ্চাদের পুরো ডায়রিয়া হয়ে যাচ্ছে। জায়গা শুধু চেঞ্জ করেছে। সমস্যাটা এটা দুর্গন্ধ যাতে সমস্যা সমাধান হয় দুর্গন্ধের। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।